আমি ডাক্তার দিলীপ পাহাড়ি বলছি। একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে কখন আমি কিডনি ডাক্তারের কাছে যাব। আমি তো সাধারণভাবে জেনারেল ফিজিশিয়ানের কাছে দেখাই, তো কখন কিডনি ডাক্তারের কাছে আসতে হবে। তো এই প্রসঙ্গে একটা মেন কিডনি অসুখের যেটা আমরা আগেও বলেছি যে কিডনি অসুখের মেন যেটা অসুবিধে সেটা হচ্ছে যে প্রথম স্টেজে অনেক কিডনি অসুখের কোনো কিডনির লক্ষণ থাকে না, রোগী বুঝতেই পারছেন না যে ওর কিডনির অসুখ হয়েছে। সেটা তাহলে বুঝবেন কী করে? তাহলে না বুঝলে আর কিডনি ডাক্তারের কাছে যাবেন কীভাবে? তো যেটা আমাদের অ্যাডভাইস আর কি, সেটা হচ্ছে যে যখন আমরা রুটিন হেলথ চেক আপ করি, বিশেষ করে যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন অনেকেরই কর্পোরেট ইয়ারলি হেলথ চেক আপ হয়, মাস্টার হেলথ চেক আপ হয়, এসব হয়, তখন রুটিন যেগুলো ইনক্লুড করা আছে কিডনির জন্য স্পেসিফিক যে 3টে টেস্ট আমরা সবসময় বলি। একটা হচ্ছে কিডনির আল্ট্রাসাউন্ড করে দেখা, তাতে কিডনিতে সিস্ট আছে কিনা, কিডনিতে টিউমার আছে কিনা, কিডনির ভেতরে কোনো স্টোন আছে কিনা, এইসব কিডনি ছোট বড় আছে কিনা, এটা একটা ধরা পড়বে। দ্বিতীয় নম্বরে আমরা টেস্ট করি ইউরিন টেস্ট করি, ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, ইউরিনে আরবিসি যাচ্ছে কিনা, এসব ধরা পড়বে। কোনো কাস্ট আছে কিনা, এসব ধরা পড়বে। আর তৃতীয় নম্বর হচ্ছে ব্লাডের ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, তার সঙ্গে অবভিয়াসলি কমনলি সুগারটাও টেস্ট হয়। সুতরাং এই 3টে বেসিক স্ক্রিনিং টেস্ট বলি আমরা। একটা ব্লাড টেস্ট হলো, একটা ইউরিন টেস্ট হলো, আর একটা আল্ট্রাসাউন্ড হলো। এই 3টে স্ক্রিনিং টেস্টে আপনার প্রথম কোনো না কোনো জায়গায় আপনার অসুখ আছে কিনা, কিডনির অসুখ আছে কিনা, তখন ধরা পড়ে যাবে। এইটা স্ক্রিনিং টেস্টটা আপনার যারা কর্পোরেট থাকুন বা না থাকুন সবাই যদি বছরে একবার করে করেন তাহলে তো ডেফিনেটলি অনেক ভালো, তাহলে আগেই ধরা পড়বে। তাহলে যারা সাইলেন্টের অসুখ আছে, ধরুন কারো একটু প্রেশার আছে, তিনি এই যদি 3টে টেস্ট করেন, এখন দেখা গেল 3টে প্রেশার আছে, 3টে এই টেস্ট করতে গিয়ে দেখা গেলো একটা কিডনি ছোটো বড়, যে কিডনিটা ছোট তার জন্য প্রেশার হতে পারে, তাহলে তার চিকিৎসা আছে, তাহলে সেখানে ধরা পড়ে যাবে। দুটো কিডনি হয়তো সমান সাইজ আছে কিন্তু দেখা গেল ইউরিনে প্রচুর পরিমাণে প্রোটিন যাচ্ছে, তার মানে ওর একটা নেফ্রাইটিস আছে এবং তার জন্য ওর কিডনির অসুখ হচ্ছে, তার মানে তার ট্রিটমেন্ট লাগবে, কিডনি বায়োপসি লাগবে বা ওষুধ লাগবে। অনেকে দেখা গেল গোড়া থেকেই ইউরিয়া ক্রিয়েটিন বেশি, তার মানে কিডনিটা অলরেডি ওর কিছুটা খারাপ হয়ে আছে। তাহলে এই 3টে স্ক্রিনিং টেস্ট করলে আপনার আর্লি স্টেজে অন্তত, যদি প্রত্যেক বছরই করেন তাহলে আর্লি স্টেজে ধরা পড়বে। স্পেসিফিক গ্রুপ যেমন আছে, যেমন ডায়াবেটিস পেশেন্ট, সেটা ডায়াবেটিক পেশেন্টদের যেমন কি আমরা বলছি যে ডায়াবেটিসের যখন থেকে ডায়াগনোসিস হচ্ছে তখন থেকে গোড়া থেকে যে ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, মাইক্রো অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, এইটা আমাদের রেগুলারলি করে করে দেখতে হয়। যদি বেশি থাকে তাহলে তার বেশির জন্য ট্রিটমেন্ট দেওয়া হবে এবং ট্রিটমেন্ট দিয়ে তার রেজাল্ট হচ্ছে কিনা, কমছে কিনা, নর্মাল রেঞ্জে আসছে কিনা, তার জন্য পিরিয়ডিক্যাল চেক আপ লাগবে। সেটা তাহলে তখন আপনাকে নেফ্রোলজিস্টের কাছে আসতে হবে, তার জন্য স্পেসিফিক অসুখ আছে। তেমনি হাইপার টেনশন, তাদেরও কিডনি খারাপ হচ্ছে কিনা তার জন্য এই রুটিন টেস্টের মধ্যেই ধরা পড়বে। তো এই স্পেসিফিক গ্রুপ এবং কোনো কোনো পেশেন্টের ধরুন ভেতরে ভেতরে একটা নেফ্রাইটিস চলছে, তার যখনই আপনি ইউরিন টেস্ট করবেন তখনই ইউরিন টেস্টে প্রথমের দিকে দোষ থাকবে, পরের দিকে যখন অসুখটা একটু বাড়াবাড়ি হবে তখন ইউরিয়া ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড এসব বাড়তে থাকবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার কিডনি অসুখ হয়েছে। তো এখন আপনাদের যেটা আমাদের অ্যাডভাইস আর কি ফর দি জেনারেল ফিজিশিয়ান, যারা পেশেন্টদের দেখছেন, যখন দেখছেন কোনো একটা অসুখ নিয়ে তুমি হয়তো গেছেন, তো অ্যাকিউট অসুখ, যেমন ধরুন আপনি বললেন যে একটা ডেঙ্গি হয়েছে, কি একটা ম্যালেরিয়া হয়েছে, কি একটা অন্য কিছু হয়েছে, তো তার থেকে যদি সেরে গেলেন তো ঠিক আছে, কিন্তু সেরে যাওয়ার পরে এই যে রুটিন টেস্টগুলো, তখন সেই রুটিন টেস্টগুলোটাও যদি ওই সময় করে নেন তাহলে বোঝা যাবে রেসিডুয়াল এফেক্ট থাকছে কিনা। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে কোভিড যার হয়েছিল, কোভিড থেকে সেরে গেছেন, বেঁচে আছেন, কিন্তু তার রেসিডুয়াল এফেক্টে কিডনি ড্যামেজ থেকে যাচ্ছে। তো সেরকম মানে রেসিডুয়াল এফেক্ট থেকে গিয়ে, অন্য অসুখের থেকে রেসিডুয়াল এফেক্ট থেকে গিয়ে কিডনির দোষ থেকে যাচ্ছে কিনা, সেটা এই 3টের একটা রুটিন টেস্ট করলে ধরা পড়বে। তো আপনার রুটিন টেস্ট করে যদি কোনো একটা জায়গায় অ্যাবনর্মালিটি পাওয়া যায় তখন আপনার ডাক্তারের কাছে আসতে হবে। এছাড়া কিডনি স্পেসিফিক অসুখ, মানে ডায়াবেটিস থেকে কিডনি খারাপ হচ্ছে, প্রেশার থেকে কিডনি খারাপ হচ্ছে, নেফ্রাইটিস আছে, কি পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, কি আবার কিডনি খারাপ যখন হয়ে গেছে অলরেডি, তখন তো আপনাকে আসতেই হবে, তখন আসতে হবে, তাছাড়া তো আপনার উপায় নেই। আর তাছাড়া ডায়ালিসিস পেশেন্ট আছে, ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে,
এদের তো কিডনি নেফ্রোলজিস্টের কাছে আসে কোনো উপায় নেই, তো তাদের তো আসতেই হবে। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে ফর পাবলিক পিপল, মানে যখন কিডনি অসুখটা কী করে প্রিভেন্ট করবেন, আমাদের মেন টার্গেট হচ্ছে যে অসুখ যখন হয়েছে তখন তো যা ম্যানেজ করব, কিন্তু প্রাইমারি প্রিভেনশন মানে কি করলে আমি অসুখটা গোড়াতেই ধরতে পারবো এবং কি করলে যাতে অসুখটা বাড়াবাড়ি না হয় সেই জন্য করতে হবে। সেইটার মেন টার্গেট হচ্ছে যার অসুখ হয়নি বা অসুখ ধরা পড়েনি তাকে 3টে বেসিক স্ক্রিনিং টেস্টটাই করতে হবে। এইটার উপরে বেশি ফিজিশিয়ানরাও যদি ডিমান্ড করেন যেটা 3টে করো, এবং যারা জেনারেল পিপল মানে সবাই যখন রুটিন চেক আপ করছেন তখন এই 3টে ইনক্লুড করলে অনেকটাই ধরা পড়বে। নমস্কার।